তোমার জীবনে যা হয়নি, যা হারিয়েছ, যেখানে অপমান পেয়েছ, যেখানে ভেবেছ আমার দ্বারা কিছু হবে না, এসব তোমার পরিচয় না। তোমার পরিচয় হলো তুমি এখনো দাঁড়িয়ে আছো। এটাই শক্তি। পৃথিবী কাউকে ফুলের রাস্তা দেয় না। যারা আজ উঁচুতে দাঁড়িয়ে, তাদের রাতেও কান্না ছিল, ভয় ছিল, ব্যর্থতা ছিল, একাকিত্ব ছিল। পার্থক্য শুধু একটাই, তারা থামেনি। একটা কথা মনে রেখো, ছোট ছোট ঠিক সিদ্ধান্ত জীবন বদলে দেয়। প্রতিদিন 1% ভালো হও। আজ 10 মিনিট পড়ো। আজ 20 মিনিট শরীরচর্চা করো। আজ একটা মিথ্যে কম বলো। আজ একটা খারাপ অভ্যাসকে না বলো। আজ নিজের কাজটা মন দিয়ে করো। এভাবেই মানুষ বদলায়, একদিনে নয়, প্রতিদিনে। আর একটা কঠিন সত্যি বলি, কেউ এসে তোমার জীবন বদলাবে না। না বন্ধু, না প্রেম, না পরিবার, না ভাগ্য। যেদিন সকালে উঠে তুমি নিজেকে বলবে, আমার জীবনের দায়িত্ব আমার, সেদিন থেকে খেলা বদলাবে। নিজেকে ছোট ভাবা বন্ধ করো। তোমার ভেতরে এমন ক্ষমতা আছে যেটা তুমি এখনও ব্যবহারই করনি। তুমি হয়তো ক্লান্ত, কিন্তু শেষ হয়ে যাওনি। তুমি হয়তো ভেঙে পড়েছে, কিন্তু ভাঙা জিনিস থেকেও নতুন কিছু তৈরি হয়। তুমি হয়তো পিছিয়ে আছে, কিন্তু দৌড় এখনও শেষ হয়নি। আজ একটা সিদ্ধান্ত নাও, আর নয় অজুহাত, আর নয় কাল থেকে, আজ থেকেই, এখন থেকেই। কারণ 1 বছর পর তুমি আজকের দিনটার দিকে তাকিয়ে হয় বলবে, সেদিন শুরু করেছিলাম, তাই আজ এখানে। নয়তো বলবে, ইস, সেদিন যদি শুরু করতাম। তাই ওঠো, নিজেকে গুছাও। জীবন খুব অদ্ভুত একটা জিনিস। এটাটা কখনো তোমাকে মাথায় তুলে রাখবে, আবার কখনো এমন মাটিতে ছুঁড়ে ফেলবে যে তুমি নিজের নামটাও ভুলে যেতে বসবে। যেদিন সব ভালো যায়, মানুষ তোমার পাশে থাকে। ফোন আসে, খোঁজ আসে, হাসি আসে। তুমি নিজেকেও খুব শক্তিশালী মনে করো। কিন্তু যেদিন খারাপ সময় আসে, যেদিন পকেট ফাঁকা, মন ভাঙা, স্বপ্ন ধুলোয়, আর চারপাশে নীরবতা, সেদিন তুমি একটা জিনিস বুঝতে পারো, জীবন আসলে একার লড়াইও। একা মানে নিঃস্ব নয়। একা মানে নিঃস্ব নয়। একা মানে নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়া। মনে রেখো, যে মানুষটা তোমাকে বাঁচাতে পারে, সে অনেক সময় বাইরের কেউ নয়, সে তুমি নিজেই। যেদিন তুমি নিজের প্রতি দয়া দেখানো বন্ধ করে দায়িত্ব নেওয়া শুরু করবে, সেদিন থেকে বদল শুরু হবে। আমার সময় খারাপ, সত্যি। আমার সুযোগ নেই, হতে পারে। আমি ক্লান্ত, সেটাও সত্যি। কিন্তু একটা প্রশ্ন, তবু কি তুমি থেমে যাবে? যদি থেমে যাও, দুঃখ জিতবে, ভয় জিতবে, অজুহাত জিতবে। আর যদি দাঁড়াও, ধীরে হলেও, কাঁপতে কাঁপতে হলেও, তাহলে তুমিই জিততে শুরু করবে। শোনো, সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমাকে মূল্য দেবে না। কিছু মানুষ তোমার ভালো চাইলেও পাশে থাকবে না। কিছু মানুষ তোমার হাসির আড়ালের কান্নাও দেখবে না। এটা মেনে নাও। সবাইকে বোঝানো তোমার কাজ নয়, নিজেকে তৈরি করা তোমার কাজ। নিজেকে এত শক্ত করো যেন অপমান তোমাকে শিক্ষা দেয়, ব্যর্থতা তোমাকে ধারালো করে, একাকিত্ব তোমাকে গভীর করে, আর কষ্ট তোমাকে মানুষ বানায়। একদিন তুমি পিছনে তাকিয়ে দেখবে, যে রাতগুলোতে তুমি ভেঙে পড়েছিলে, সেই রাতগুলোই তোমাকে গড়ে দিয়েছে। যে মানুষ তোমাকে ছেড়ে গেছে, সে তোমাকে নিজের মূল্য বুঝিয়েছে। যে স্বপ্ন ভেঙেছে, সেটা তোমাকে নতুন স্বপ্ন বানাতে শিখিয়েছে। যে দরজা বন্ধ হয়েছে, সেটাই তোমাকে অন্য দরজা খুঁজতে বাধ্য করেছে। তাই আজ একটা কথা মনে গেঁথে নাও, তুমি শেষ হয়ে যাওনি, তুমি তৈরি হচ্ছ। আগুনে লোহা পুড়ে নষ্ট হয় না, ইস্পাত হয়। তুমিও তেমন। এই লড়াই তোমাকে শেষ করতে আসেনি, তোমাকে শক্ত করতে এসেছে। আজ থেকে ছোট শুরু করো, একটা ভালো অভ্যাস, একটা সৎ চেষ্টা, একটা শৃঙ্খলা, একটা প্রতিজ্ঞা। যাই হোক, আমি নিজের সেরা সংস্করণটা হয়ে উঠব। তারপর দেখো, ধীরে ধীরে, নীরবে, গভীরভাবে তোমার জীবন বদলাতে শুরু করবে। হয়তো আজ এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো, একটা সময় আসে, মানুষের জীবনে কিছু নীরব যুদ্ধ থাকে। তোমার জীবনের সবচেয়ে বিপজ্জনক জায়গা ব্যর্থতা না, আরাম। যেদিন মানুষ কষ্টের সঙ্গে মানিয়ে নেয়, যেদিন অপমানকে স্বাভাবিক ধরে নেয়, যেদিন নিজের অপূর্ণতাকে এই তো আমি বলে মেনে নেয়, সেদিন থেকে সে বাঁচে, কিন্তু আর বাড়ে না। একটা খাঁচায় বন্দি পাখিকে দেখেছ? প্রথম দিন সে ডানা ঝাপটায়, দ্বিতীয় দিনও চেষ্টা করে, তৃতীয় দিন আঘাত পায়, তারপর একদিন সে উড়তে ভুলে যায়। মানুষও তেমন। বারবার হারতে হারতে, বারবার ঠকতে ঠকতে, বারবার চেষ্টা করে ফল না পেতে পেতে
একসময় ভিতরে একটা বিশ্বাস জন্মায়, হয়তো আমার জন্য না। এই কথাটা মিথ্যে, ভয়ঙ্কর মিথ্যে। হয়তো সময় হয়নি, হয়তো পথটা ভুল ছিল, হয়তো তোমার প্রস্তুতি অসম্পূর্ণ, হয়তো আরও ধৈর্য দরকার, কিন্তু আমার জন্য না। এটা অনেক সময় শুধু ক্লান্ত মনের কথা। শোনো, তুমি যে জীবন চাও সেটা শুধু ইচ্ছা করলে আসবে না, দাম দিতে হবে। ঘুমের দাম, আলস্যের দাম, স্বস্তির দাম, অজুহাতের দাম, কখনো সম্পর্কের দামও। সব বড় জিনিসের একটা মূল্য আছে। পাহাড়ের চূড়ায় দাঁড়ানোর ছবি সবাই দেখে, কিন্তু হাঁপাতে হাঁপাতে ওঠার পথটা কেউ দেখে না। তাই যখন কষ্ট আসবে ভাবো না কেন আমার সঙ্গে, ভাবো এটাই কি সেই দাম যা দিয়ে আমি আমার নতুন জীবন কিনছি। আর একটা সত্যি, নিজেকে নিয়ে নাটক কমাও, কাজ বাড়াও। মন খারাপ, কাজ করো। ভয় লাগছে, তবু শুরু করো। আত্মবিশ্বাস নেই, ছোট জয় তৈরি করো। কেউ বিশ্বাস করছে না, ফলাফল দিয়ে উত্তর দাও। জীবন যুক্তি কম শোনে, প্রমাণ বেশি দেখে। আর শোনো, তোমার জীবনের সবথেকে বড় প্রতিশোধ কারো বিরুদ্ধে না। সবথেকে বড় প্রতিশোধ হলো এমন মানুষ হয়ে ওঠা যাকে একদিন দেখে সবাই ভাববে, এ কি সেই মানুষ? যে তোমাকে হালকা করে দেখেছিল সে অবাক হবে। যে তোমাকে ছেড়ে গিয়েছিল সে বুঝবে কি হারিয়েছে। যে তোমাকে অপমান করেছিল সে চুপ হয়ে যাবে। কিন্তু তার চেয়েও বড় কথা, তুমি নিজেই নিজেকে নতুন করে চিনবে। আর সেই অনুভূতি অমূল্য। আজ একটা সিদ্ধান্ত নাও, আর ভেতরে ভেতরে পচে একটা সময়ের পর মানুষ বুঝতে পারে জীবন আসলে কি পেলামের গল্প না, কি হতে হতে বেঁচে গেলামের গল্প। কতবার রাগে এমন কথা বলতে গিয়েছিলে যা সম্পর্ক শেষ করে দিত, কিন্তু চুপ ছিলে। কতবার হতাশায় এমন সিদ্ধান্ত নিতে গিয়েছিলে যা পুরো জীবন বদলে দিত, কিন্তু কোনোভাবে থেমে গিয়েছিলে। কতবার ভেঙে পড়ে ভাবছিলে আর না, তবু পরদিন সকালে উঠে আবার কাজ করেছ। এই ছোট ছোট থেমেবে যাওয়া আর আবার শুরু করার মাঝেই মানুষের চরিত্র তৈরি হয়। মনে রেখো, শক্ত মানুষ মানে যার কষ্ট নেই তা না। শক্ত মানুষ মানে কষ্টকে নিজের ভাষা বানিয়ে ফেলে না। সে জানে কষ্ট আছে, তবু সে কষ্টকে পরিচয় হতে দেয় না। সে জানে ভয় আছে, তবু ভয়কে চালকের আসনে বসায় না। সে জানে ক্ষত আছে, তবু ক্ষতকে দিয়ে ভবিষ্যৎ লিখতে দেয় না। এটাই পরিণতি, এটাই ভেতরের বল। আর একটা কথা, সব প্রশ্নের উত্তর খুঁজতে যেও না। কিছু প্রশ্নের উত্তর সময় দেয়, কিছু প্রশ্নের উত্তর দূরত্ব দেয়, আর কিছু প্রশ্ন উত্তর ছাড়াই শান্ত হয়ে যায়। কেন কেউ বদলে গেল? কেন এত ভালোবেসেও ধরে রাখা গেল না? কেন এত চেষ্টা করেও হলো না? সব কেনের উত্তর জানা জরুরি না। কখনো কখনো জরুরি হলো, এখান থেকে আমি কি শিখলাম? এই প্রশ্নটাই মানুষকে এগিয়ে দেয়। শোনো, তোমার ভেতরে দুটো মানুষ থাকে। একজন বলে, আরাম কর, কাল থেকে শুরু করিস। আরেকজন চুপচাপ বলে, আজই শুরু কর, ছোট করে হলেও কর। প্রথমজন তোমাকে শান্তি দেয়, দ্বিতীয়জন তোমাকে সম্মান এনে দেয়। কোন কণ্ঠ শুনবে সেখানেই ভবিষ্যৎ বদলে যায়। আর একটা গভীর সত্যি, মানুষের সবচেয়ে বড় দরিদ্রতা টাকার অভাব না, দিকহীনতা। যে জানে না সে কোথায় যেতে চায়, সে যত দ্রুতই দৌড়াক, ঘুরে ফিরে একই জায়গায় আসে। তাই নিজের কাছে পরিষ্কার হও, আমি কি হতে চাই।